এক শ্রেণীর মানুষ পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইদানিং লক্ষ্য করে দেখছি অনেক জায়গায় মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে, আছে না নাই? মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে। এরা হচ্ছে টাটকা কাফের। তারা কি কাফের? কার কথা? আমার কথা? মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দারে শোনো, আমার জমিনে যারা কোরআনের বিরোধিতা করবে তারা হচ্ছে টাটকা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ কাফের বেঈমান যারা, তারাই কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমান যারা, তারাই কোরআনুল কারীমের মাহফিলে হয়ে যায় বাধা দেয়। তারা ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, তাহলে কাফেরদের মিশন হলো একটাই, কোরআন শুনতে যেও না। কি শুনতে যেও না? কোরআন শুনতে যেও না। আমার বন্ধুগণ, তাহলে আসুন, কোরআন শোনা যাবে না। সম্মানিত হাজরিন, এই কোরআনের মাহফিলেও তারা বাধা দেয়, আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়ে আমিন। কোরআনের নূর দ্বারা তাদেরকে নূরান্বিত করুন। আমরা চাই তাদের জন্য হেদায়েত। কি চাই? আমরা তাদের জন্য গজব চাই না, কারণ তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই। ঠিক কিনা বলেন? মুসলমান, তারাও মুসলমান, আমাদের মুসলমান ভাই। অতএব তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কি দাও? হেদায়েত দাও। তবে মনে রাখবেন, এই কোরআনের বিরুদ্ধে করবে যারা, এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে যারা, ধ্বংস নিশ্চিত হবে তারা। ঠিক কিনা বলেন? রাসূলের যুগেও যারা রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিল, তারাও ধ্বংস হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তারাও মহামারী দিল্লি গিয়ে পার পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকেও যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদের অবস্থাও সেই আগের মতোই হবে। ঠিক কিনা বলেন? হবে কি হবে না? এ সম্পর্কে একটা এক্সাম্পল না দিলেই নয়। যারা সাপের কি করে, তাদের কি বলে? সাপুইরা। তো সাপুইরা এক সাপকে বলছে যে, সাপ, তুই চলাফেরা করবি ঠিক, ঝোড় জঙ্গলে যাবি ঠিক, কাউকে কামড় দিবি না। কি দিবি না? কামড় দিবি না। বল ঠিক আছে, কামড় দেব না। কপাল খারাপ, সাপ ঘুরতে ফিরতে, চলতে ফিরতে ওই ধান কাটে যে ক্ষেতের ভিতরে চলে গেছে। ধান কাটা রয়েছে, ওর ভিতরে গিয়ে মানে শুয়ে রয়েছে, লুকায় রয়েছে। তো যখন কৃষক যখন আটিগুলো বেঁধেছে, এখন বলেন তো, ওকে এক নিষেধ করেছিল কি, যে কামড় দিবি না, যে কামড় দিবি না। তো যখন আটি রাখছে, কিচ্ছু পায় নাই, বাঁধছে, বাঁকা হয়েছে, কষ্ট লাগবে কি লাগবে না? তাও কিচ্ছু পায় নাই। যখন বাঁধে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ঠাস করে ভালায় দিছে কৃষক। সাপ চিন্তা করতেছে, আরে আল্লাহ, ও জায়গায় বান্দা থেকে শুরু করে এত মন কষা করছে, আমার পিঠে হাড় মনে হয় ভেঙে গেছে। তো এবার মনে খুব কষ্ট নিয়ে যখন খুলে দিয়েছে, সে লাফা বের হয়ে চলে গেছে। বের হয়ে যাওয়ার পরে এবার ওই যে সাপুইরা ওর কাছে গিয়ে সব বিস্তারিত বর্ণনা করতেছে, যে সর্বনাশ, আমার তো এই অবস্থা, সেই অবস্থা। বলে কি? বলে আমাকে বেঁধে ফেলেছিল। বলে তুমি কি করছো? বলে তোমাকে কামড়তে নিষেধ করেছি, তুমি তো কামড় দাও না। কিচ্ছু করি নাই, ও যা করছে সব খালি নক করে বসে থেকে শুনেছি আর দেখেছি। বেঁধে ফেলছে তাও দেখেছি।
ছেড়ে দিয়েছি, তারপরে আপনার কাছে এখানে চলে আসছি। তো এবার সাপুরিয়া বলতেছে যে তোমাকে আমি কামড় দিতে নিষেধ করেছি, ফোঁস করে দিতে নিষেধ করি নাই। কি বলেন? ফোঁস করে দিতে নিষেধ করি নাই। কথা কি বুঝতেছেন? তোমাকে কামড় দিতে নিষেধ করেছি, ফোঁস করে দিতে নিষেধ করি নাই। এই কথার দ্বারা এই কথাই বোঝাতে যাচ্ছে মুসলমান রাসূলের যুগে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল ছিল, ইসলামের বিরোধিতা করেছে, তারাও চলে গেছে লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, ফোঁস করা মাত্রই তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকেও যারা বিরোধিতা করেছিল কোরআনের এবং আল্লাহ রাসূলের এবং আলেম ওলামাদের, তারাও এদেশ থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং শুনে রাখো, আজও তারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করে মাহফিল বন্ধ করে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে। আমাদেরকে কামড় দিতে নিষেধ করেছে, কিন্তু আমাদের ফোঁস করা নিষেধ নাই। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কোটি কোটি মুসলমান ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা কামড় দিতে না পারলেও এমন একটা সময় আসবে যেই সময় আমরা ফোঁস করে সব লোক একত্রিত হয়ে আমরা বের হয়ে যাব। সেই সমস্ত ইসলাম বিরোধী যারা কার্যকলাপ করে, ইসলামের বিরোধিতা যারা করে, মাহফিলের বিরুদ্ধে যারা করে, তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, তাহলে আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ পাক কি বলছেন? সূরা শুআরার 42 নম্বর আয়াত, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কে? আল্লাহ। যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আমার আল্লাহ স্বয়ং নিজে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নিজে স্বয়ং গ্রহণ করবেন। যারা মানুষের উপর অত্যাচার করে এবং ফিল আরদি বিগাইরিল হক, যারা সত্যের পথে থেকেছে, সত্যের কথা বলেছে, তাদেরকে পৃথিবীতে অন্যায় ভাবে তাদেরকে বিরুদ্ধাচারণ করে, বিদ্রোহ করে। অর্থাৎ যারা ওলামায়ে কেরাম, হকের পক্ষে যারা আছে, তাদের বিরুদ্ধাচারণ করে। এরা হচ্ছে জালেম। কারা? জালেম। জালেম মানে হচ্ছে অত্যাচারী। অমুসলমান জালেম হওয়া যাবে না, অত্যাচারী হওয়া যাবে না, মাজলুম হতে হবে। মাজলুম হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, মাজলুম হওয়া লাগবে, জুলুমকারী হওয়া যাবে না। আমার বন্ধুগণ, সেই সমস্ত জালেমদের জন্য যারা মানুষদের উপর, নিরহ মানুষদের উপর অন্যায় করে নাই, তাদের উপর নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে। যেমন বিশ্ব নবীর উপরেও এরকম নির্যাতন এসেছিল কিনা বলেন? আবু লাহাব তার আপন চাচা তার বিরোধিতা করেছিল, তার উপর পাথর নিক্ষেপ করেছিল, আপনারা জানেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় থাকলে সেদিকে যাব। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকদের জন্য, ওই সমস্ত জালেমদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি। কি রয়েছে? বেদনাদায়ক শাস্তি। এই জুলুমের প্রকার আছে না নাই? জুলুম 10টি ভাবে করে। জুলুম করে কয়টি ভাবে? 10টি পর্যায়ে করে।
এক নাম্বার পর্যায়ে হচ্ছে জুলুম, হচ্ছে জীবনের উপর জুলুম। কিসের উপর জুলুম? জীবনের উপর জুলুম। সম্মানিত হাজিরিন, জীবনের উপর জুলুম কি? যে অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, হত্যা কাজে সহযোগিতা করা। আল্লাহ রাসূল বলেন, হত্যা করে নাই, হত্যায় সহযোগিতা করেছে, সে ব্যক্তি হত্যার শামিল। ঠিক কিনা বলেন? কঠিন একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন হত্যা করে নাই সে ঠিক। আবু লাহাব রাসূলের বিরোধিতা করেছিল, কিন্তু তাকে সায় দেওয়ার জন্য কিছু লোক ছিল কি ছিল না? ছিল। তেমনি আজকেও যারা অনেক নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে কিছু সায় দেওয়ার লোক আছে না নাই? আমার বন্ধুগণ, অন্যায় ভাবে হত্যা করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন 27টা যুদ্ধে। কয়টা যুদ্ধে? 27টা। যুদ্ধ কি এমনি করেছে? এই ইসলামের জন্যই তো, নাকি কোরআনের জন্যই তো যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। আমার বন্ধুগণ, ইসলামের জন্য জীবন দিল যারা, শহীদের রাস্তায় যে মৃত্যু বরণ করলো তারা, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এমন একজন সাহাবী যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করেন, জীবন দিয়ে শহীদ হয়েছে। যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন খোঁড়া সাহাবী, যার পা নাই, সুন্দরভাবে সচ্ছলভাবে চলাফেরা করতে পারে না। এই যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধের জন্য বিশ্ব নবী সেনাবাহিনী নিযুক্ত করলেন, সমস্ত লোক নিযুক্ত করলেন, সাহাবীদেরকে ডাকলেন। আমার বন্ধুগণ, সমস্ত লোকজন আসলো, তাদের মধ্যে একজন খোঁড়া সাহাবী, ন্যাংরা সাহাবী, যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোঁড়া সাহাবী। আল্লাহ নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু সেখানে আমার শারীরিক প্রতিবন্ধকতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। সুতরাং এখন উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। কাফের বেঈমানরা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করব। আল্লাহর নবী বললেন, যায়েদ ইবনে জুমরে, শোনো, তুমি তো খোঁড়া মানুষ, তোমার তো পা নাই, তোমার জন্য যদি অংশগ্রহণ নাই, যুদ্ধে যদি অংশগ্রহণ না করো, এই যুদ্ধে যদি অংশগ্রহণ না করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে এর জন্য জবাবদিহি করবে না। কথা কি বুঝতেছেন? খোঁড়া মানুষ, ন্যাংরা মানুষ, তুমি যদি এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ না করো, না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর জন্য জবাবদিহি করতে হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও যায়েদ ইবনে জুমর, শোনো, তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু তোমার ছেলে সন্তানকে আছে নাকি? যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আছে। বিশ্ব নবী বললেন, ও যায়েদ ইবনে জুমর, শোনো, তোমার এই সন্তানকে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করাও, এই যুদ্ধের ময়দানে নামটা লেখা দাও। যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে সন্তানদেরকে বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তানরা, শোনো, বিশ্ব নবী উহুদের যুদ্ধের জন্য নিযুক্ত করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবেন। সুতরাং তোমাদের তিনটা, আমার এই সন্তান, তোমরা তিনজন, তোমাদের তিনজনকেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে।
আমার বন্ধুগণ, সন্তান তিনজনকে নিয়ে গেলেন, তিনজনকে নিয়ে সুন্দর করে নাম লেখা দিলেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম করে নামটা লেখা দিলেন। আমার বন্ধুগণ, এবার যখন সন্তানদেরকে নাম লেখা দেওয়া হলো, সন্তানদেরকে নাম লেখা দেওয়া হলো, যুদ্ধে অংশগ্রহণ করবে। কিন্তু যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তিনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আহারে, আমার মনে মনে আশা ছিল, পরিকল্পনা ছিল, আমি আজকে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। সুতরাং বিশ্ব নবী এই যুদ্ধের ময়দানে নিজে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবেন, আমি আজকে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ঘর থেকে বের হওয়ার পরে যখন গেটের সামনে আসলেন, গেটের সামনে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, ও রব্বে কারীম, আমাকে তুমি এই উহুদের ময়দানে, যুদ্ধের মধ্যে, যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আমাকে তুমি শহীদ হিসেবে তুমি কবুল করে নিও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা যখন বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে কবুল করে নিলেন, কবুল করে নিলেন। এবার এই কোরা সাহাবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলো। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার পরে অসংখ্য লোকদেরকে তিনি সতনে কতল করে দিলেন, হত্যা করলেন, এবং সে নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেল, নিজেও শহীদ হয়ে গেল। এবার যখন বিশ্ব নবী সমস্ত লোকদের লাশ একত্রিত করলো, আমার বন্ধুগণ, লাশ একত্রিত করার পরে যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে আসলো, খবর পেল, যাহারে প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী যেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই খবর পেয়ে যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে আসলো। চলে এসে বিশ্বনবী সামনে দাঁড়ানো। বিশ্বনবী বলতেছে, ও যায়েদ ইবনে জুমর স্ত্রী গো, শোনো, তুমি কি তোমার স্বামীর লাশ নিতে এসেছো? বলে, হ্যাঁ, লাশ নিতে এসেছি। বলে, লাশটা নিয়ে যাও, ঠিক, নিয়ে যাও। এই কথা বলে সম্মতি দিয়ে যখন ঘোড়ার উপরে রাখা হলো, কিতাবের মধ্যে এসেছে ওই লাশটা বহন করার ক্ষমতা ওই ঘোড়াটা হারিয়ে ফেলে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার যখন একের পর এক তিনবার চেষ্টা করলাম, তিনবার চেষ্টা করার পরেও যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা বহন করতে পারে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও যায়েদ ইবনে জুমর স্ত্রী গো, শোনো, তোমার স্বামী যখন ওই ঘর থেকে যখন বের হলো, ওই ঘর থেকে বের হওয়ার পরে তখন তোমার স্বামী কোনো কিছু বলেছিল কিনা? এবার যায়েদ ইবনে জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন ঘর থেকে বের হলো, এই যে গেটের সামনে যখন আসলো, গেটের সামনে এসে তখন কি যেন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো। আমার মন বলছে ওই সময় শহীদের তামান্না কামনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? শহীদি তামান্না কামনা করেছিল। আমার মন বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়াটা কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন তার দোয়াটা অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। সুতরাং এই লাশটা তুমি নিতে পারবে না, তাকে এখানেই দাফন করতে হবে। আল্লাহু আকবার। দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। বিগত কয়েক বছরে যারা মারা গেছে তা শহীদের দরজায় চলে গেছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে আসুন, এবার আসুন
এক নাম্বার চলে গেল। দুই নাম্বার হলো সম্পদের উপর জুলুম। সম্পদের উপর জুলুম আছে না নাই?